নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী কেন দেশের বাইরে পলাতক থাকবে? কেন তারা লোকচক্ষুর আড়ালে থাকবে? তারা থাকবে মানুষের চোখের মণি হিসেবে। তারা অভিনয় করবে, মানুষকে বিনোদন দিচ্ছে, কষ্টের বাজারে, দুর্মূল্যের বাজারে হাসছে, কাঁদছে এই শিল্পীদের জন্য। শিল্পীদের তো সেটা হচ্ছে, তারা যখন রাজনীতির সাথে জড়িত হয়ে যায়, তারা যখন উচ্চাকাঙ্ক্ষা থেকে এমপি হবে, উপজেলার চেয়ারম্যান হবে, তখন এই বিষয়টা। আমি আবার অনুরোধ করবো যে আপনারা যে অভিনয় করতেন এখন করতে পারছেন না, পালিয়ে বেরিয়েছেন। সাইমন সাদিক বাইরে আছে, এসে হক অলিক ভালো পরিচালক, তিনি উল্টাপাল্টা এতভাবে মানে শেখ হাসিনা সরকারকে সমর্থন করেছে প্রকাশ্যে যে তাকে শেষ পর্যন্ত কিন্তু পলাতক থাকতে হয়েছে। তার জীবন কিভাবে যে জীবিকার অর্জন করছে সেটা কিন্তু খুব কষ্টের। সেখানে কিন্তু কেউ বিদেশে কিন্তু কেউ কাউকে সাহায্য করে না। এইগুলি কেন এসে অলিক কেন চলে গেল? সে কেন এতভাবে উলঙ্গভাবে আসলো? সে আমাকেও শেখ সেলিমের পক্ষ হয়ে সে ভয়ভীতি দেখেছে, আপনি টেলিফোন ধরছেন না কেন? এইগুলি আমি বলবো সকল শিল্পীকে শিল্পী কাঠামোতে থাকতে, তাকে রাজনীতিতে না যাওয়ার জন্য বলবো। রাজনীতিতে না গেলেও সে আমার মতো বিচরণ করতে পারবে। আমি সকল সময় একইভাবে বিচরণ করেছি। আমি এফডিসিতে আমাকে সোনারমার সময় বয়কট করেছে, তারপর কিন্তু এফডিসিতে তার পরিচালনায় অভিনয় করেছি। এটা হলো আমাদের, হ্যাঁ আমাদের সামান্য ক্লেশ হতে পারে, কিন্তু তাই বলে দেশ ছেড়ে পালাতে হবে। আমার মূল পেশা বিনোদন, আমি নিজে উপার্জন করলাম, সেটা কষ্ট আমি ক্ষতি করলাম না, আমার নিজের ক্ষতি করলাম না। জনগণ আমার অভিনয় দেখা থেকে বিরত রইল, নিপুণের অভিনয় দেখা থেকে বিরত রইল। এই যে অনেকেই যারা আছে, এস এ অলিকে পরিচালনা আরও ভালো নাটক হতে, সিনেমা হতে পারতো। হ্যাঁ, এরকম হৃদয়ের কথার মতো আরও ছবি আকাশ ছোঁয়া ভালোবাসা, এক পৃথিবী ভালোবাসা, এরকম আরও ছবি আসতে পারো। কিন্তু সে উলঙ্গভাবে স্বার্থের জন্যে এটা করে, অর্থের জন্যে। অর্থ কি সব কিছু না? অর্থ সব কিছু না, মানুষকে এগিয়ে যেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে হলো নিউ জেনারেশন ফোরাম বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সম্বর্ধিত করছে, এবং এখানে মিডিয়ার অসংখ্য ব্যক্তি আছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে, এমনকি শ্রেষ্ঠ মা হিসাবেও সম্মাননা দিচ্ছে। এটা ভালো, মানে গুণীজনের কদর করা হলে এদেশে গুণীজন সৃষ্টি হয়। অনুষ্ঠান আয়োজন সুন্দর, পরিপাটি, গোছানো, এবং নিউ জেনারেশন ফোরাম যারা নতুনকে এগিয়ে নিয়ে যাবে তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। না, অ্যাওয়ার্ড বাণিজ্য হচ্ছে, বা বাণিজ্য যাদের ইচ্ছে তারা সব জায়গায় করে, এমনকি ধর্ম যে উপাসনালয় সেখানেও কিন্তু বাণিজ্য। তবে এটা হলো উল্লেখ করতে হবে যে সরকার কিন্তু সবাইকে সম্মাননা দিতে পারছে না, উৎসাহিত করতে পারছে না, কিন্তু এই সমাজে কিন্তু অনেকে অনেক ভালো কাজ করছে নিজের খেয়ে। সেখানে যদি কোনো সংগঠন তাদেরকে উৎসাহিত করে এবং তাদেরকে অনুপ্রাণিত করে, সেটা কিন্তু খুব খারাপ দেখি না। তবে যেটা বাণিজ্য যদি হয় তাহলে অবশ্যই এটা নেতিবাচক বলবো, এটা অবশ্যই খারাপ। একটু লাশের সাথে মিলাবো, আসলে আমরা দেখতে পেয়েছি অনেক গুণী অভিনেতা মারা গেছেন, তাদেরকে চলচ্চিত্র শিল্পী সমিতি সম্মান দেয় না, আবার একটা মিলাদ মাহফিল করে না। এই বিষয়টা যদি একটু, এটা আমার খারাপ লাগে। কেন একজন শিল্পী তার সারা জীবন এফডিসিতে চালালো, তার জন্য স্মরণসভা হবে না, বা তাকে জীবিত অবস্থায় এনে পুরস্কৃত করবে না, বা একটা ফুলের মালা দেবে না, তার কাজ চলছে না। আগে 200 সিনেমা হতো বছরে, এখন 10টা সিনেমা হয় না। তারা কিভাবে খাচ্ছে, এগুলি সমিতির দেখা দরকার। সমিতি শুধু পদ নেওয়ার জন্য না, সমিতি কাজ করার জন্য। আমি একজনের বিরুদ্ধে বলবো, আপনারা অনেকে বলেন জায়েদ খান হয়তো শিল্পী হিসেবে আপনাদের মনোমত অভিনয় করতে পারে নাই, কিন্তু তিনি কিন্তু ভালো সংগঠক ছিলেন, এবং তিনি কিন্তু বিপদের মুহূর্তে করোনার সময় সবাইকে সহায়তা করেছেন।